আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দুপুরকার রেসিপি নিয়ে আয়োজন করে আসলাম। আজকে আমি ইলিশ মাছ ভাজি করব, পটল ভাজবো আর ইলিশ মাছ ভাজা করব। এই আমার দুপুরের ডিম ভর্তা করব। আমি এখন ইলিশ মাছ মাখাইতাছি মশলা দিয়া, লবণ মরিচ দিয়া, লাল কইরা দেখেন ভাজতাছি, বেশি বেশি করে গুঁড়া মরিচ দিছি ঝাল ঝাল করে। এখন আমি পটলগুলা কেটে নিলাম, কতগুলা ছুলছি কতগুলা ছুলা দুটোটা মিলায় ভাজি করব। বেশি করে গুঁড়া মরিচ দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। এখন আমি মাখাইতাছি, মাখায়া জোখায়া কতক্ষণ রেখে এখন আমি ভালো করে মাখায়া রেখে দিয়ে এখন আমি ভাজতে যাব। এখন আমি সুলকা লাটি ভাজতাছি। সুলকা শুকদা ভাজলে একটা মজা লাগে আলাদা, সবাই পছন্দ করে না, আমি অনেক পছন্দ করি। তার জন্য আমার জন্য কয়টা ভাজলাম সুলকা, আর কতগুলা ছুলছি ওইগুলা সবাই খাবে। সবাই বলতে আমি একাই। দেখেন কি সুন্দর কালার হইছে। সরিষার তেল দা ভাজলে বলক আসে। দুইজন মানুষ দুই রকম করে আমরা খাই। দেখছেন, ওর চুলকালা খায় না, আমি চুলকালা খাই। চুলকার দা পটল ভেজে খাবেন, দেখবেন স্বাদই আলাদা, সেই টেস্ট। এগুলো হইলে ছুলছি, চুল্লা বাজছে। দেখেন কি সুন্দর কালার, ভালোই লাগে। পটল ভাজাটা আমার ভালো লাগে, পটল রান্না ভালো লাগে না, ভাজিও ভালো লাগে না, ভাজাটা ভালো লাগে, অনেক ভালো লাগে। দেখছেন লাল করে ভাজতাছি। এইভাবে আপনারা ভাইজা খাইবেন, খেয়ে দেখবেন কত স্বাদ, একটা স্বাদই আলাদা লাগে। এখন আমি মরিচ ভাজবো, শুকনা মরিচ না ভাজলে তো ভালো লাগে না। পটল ভাজার সাথে ইলিশ মাছের সাথে শুকনা মরিচ যদি না ভাজি তাইলে কি আর ভালো লাগে বলেন? এখন আমি ভালো মতন মাছগুলা ভাজবো, তেলে ছেড়া দিতেছি। দেখেন কি সুন্দর, এমন কড়াই গরম হইছে, ছেদ ছেদ করে উঠতেছে, হাতেই তাপ লাগে। এখন আমি মাছগুলা উল্টায় দিতেছি। দেখেন উল্টায় দেওয়ার পরেও কত সুন্দর কালার। আগে পটলগুলা ভাজছি দেখে এরকম হয়েছে, তাও সুন্দর হয়েছে, মচমচা হয়েছে। মচমচা না হলে ভালো লাগে না। এখন আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলা ভাজাগুলা নামায় ফেললাম। নামায় ফেলে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন তো আমার মাছগুলা কেমন হয়েছে ভাজা, খুব সুন্দর হয়েছে না বলেন তো? আবার বললেন না নিজের তো, তার জন্য এখানে আমি ভাত নিলাম খাওয়ার জন্য। পটল ভাজা, ডিমের ভর্তা, ইলিশ মাছ ভাজা, মরিচ ভাজা। দেখেন আমি ওখানে মাছও দিয়া ভাত খাইতাছি। এখন দুপুরের টাইম, ভাত খাওয়ার টাইম। পটলগুলা সেই স্বাদ হয়েছে, একা একাই বলতাছি। আসলে পটলটি মজা হয়েছে, একবার হলে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। ঝাল ঝাল করে মরিচ পুরা ভাজা হইলে তো আর কোনো কথাই নেই। ইলিশ মাছটাও কড়া ভাজা হয়েছে, ভালোই লাগতেছে খেতে। আজকে দুপুরকার খাবার শর্টকাটে করছি, তাও মজা হয়েছে। আজকা আপনারাও খাইয়া দেখবেন, আমি আজকে খেয়ে দেখলাম। দেখেন কত মজা লাগতেছে, অনেক ভালো লাগে। শর্টকাটের খাওয়া তো অনেকই ভালো। আজকে বেশি একটা রান্নাবাড়ি করি নাই, মাছ ভাজছি পটল ভাজছি, তাই স্বাদ, সেই স্বাদ, অনেক স্বাদ। দেখছেন ভালোই লাগতেছে খাইতে, আমার তো খারাপ লাগতেছে না। আমি আবার ভাজা টাজা দিয়া পছন্দ করি খাওয়াটা, অনেক ভালো লাগছে আমার কাছে খাওয়াটা। আপনারাও খাইয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।